বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে বিভিন্ন থানায় পুলিশের উপর চলে সহিংসতা। নিরাপত্তার কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায় পুলিশ সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকটা স্বাভাবিক হয়েছে থানার কার্যক্রম, কিন্তু পুলিশের আলোচিত দুই কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের এখনও কোনো খোঁজ মিলছে না। সরকার পতনের ঠিক ২ দিন আগে হারুনকে গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেয়া হয়। ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা হয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় হারুন ও বিপ্লবের নামও এসেছে আসামির তালিকায়। ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, মামলা যেহেতু হয়েছে সেহেতু তাদের আর কর্মস্থলে যোগ দেওয়ার সুযোগ নেই, বরং তাদের গ্রেপ্তার করাই এখন পুলিশের লক্ষ্য। তবে তারা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কারীকে নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে কয়েকদিন আটকে রাখেন হারুন। তাদের আপ্যায়ন করার একটি ছবি আবার আলোচনা তৈরি করে। এরপরই গত ৩১ জুলাই তাকে ডিবি থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসে বদলি করা হয়। বদলির পর থেকে নিশ্চুপ ছিলেন তিনি। অন্যদিকে ২১তম বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আফরিন আপ্পি, আমাদের সময়।